আমার যুগের মাঝখানে মায়ের কথায় বাবার কথায় ছেলে গিয়েছে বনবাস। ভাই রে তোর যুগে ওরে দিদা নানা জেরে নানা জেরে নানা দেখিবারে মা ও দিদা নানা জেরে নানা দিদা নানা আজ ছেলের কথায় মা বাবা ও দিদা নানা জেরে নানা দিদা নানা আজ বনবাসী হয়। ও দিদা নানা জেরে নানা দিদা নানা। আমার যুগে ধর্ম ছেলে হয়ে মায়ের কথায় বাবার কথায় ছেলে বনবাসে গিয়েছে। আর তোমার এই কলিযুগে ধর্ম দেখো, বাবা হয়ে ছেলের কথায় বউ মায়ের কথায় মা যাচ্ছে বাবা যাচ্ছে বনবাস। বাবা 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 তবে কি এখন বোন আছে? বোনটা কোথায়? বৃদ্ধাশ্রম। হরিবল হরিবল। কেন এই যুগ যদি এত উন্নতির যুগ হল, এত যদি ভালো যুগ হলো, তাহলে সেই মা বাবা যে মা বাবা ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত করে রাতকে দিন করে অগাধ পরিশ্রম করার পরে যদি ছেলে বড় হয়ে যায়, ছেলেরা ওই জায়গা বা তিন তলায় থান হয় না, সিঁড়ির তলায় জায়গা হয়। ওরে দিদা নানা জেরে নানা জেরে নানা নহিলে বৃদ্ধাশ্রমে তোমার যুগে ধর্ম আমার যুগে ধর্ম এক নয়, অনেক তফাৎ, অনেক আলাদা। আমি বলতাম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ। আর এই যুগে ছেলেরা বলছে পিতা স্বর্গ। পিতা স্বর্গ নাই, পিতা স্বর্গ। মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো গো। ওরে এই তোমাদের ধর্ম হলো, সেই তাদেরই ধর্ম ভালো। আজ ভাই হয়ে ভাইয়ের ধর্ম ওরে কেমন করে হয়? সেই রামে যখন বাবা বনবাসে যায়, সেই বড় যত্ন করে রামের কাছে গেল, রামের চরণ ধরে তিনি কেঁদেছিল। ভরত বলেছিল দাদা গো, আমি তোমার হয়ে 14 বছর বনবাসে থাকি, আর তুমি রাজ্যে গিয়ে রাজ সিংহাসনে বসো। রাম বলেছিল ভাই রে, তুই যে এমন কথা বললি, তোর কথা শুনে আমার প্রাণটা হৃদয়টা জুড়িয়ে গেল। ভাই তোর দেখে দেখে জগতের ভাই যেন এইরকম হয়, দাদার প্রতি এমন কর্তব্য যেন হয়। ভাই আমার বনবাস হয়েছে, তোর তো বনবাস হয়নি। আমি যদি আমার বনবাস ত্যাগ করে দিয়ে তোকে বনবাসে দিয়ে যাই, আমি বড় দাদা হয়ে আমি ছোট ভাইয়ে বনবাস আমি কি করে সহ্য করি? তুই ঘরে ফিরে যা। বলে আমি তো ঘরে ফিরে যাব না, আমি অযোধ্যায় গিয়ে আমি কি দেখবো? রাম এছাড়া অযোধ্যা দেখো অন্ধকারে হলো। দাদা তুমি ছাড়া কিছুই আমি জানি না গো ভালো। দাদা গো তুমি এক কাজ করো, আমি তোমাকেই রাজা করব, তোমাকেই রাজা করব। আমি তোমার ওই খরম দুখানা তুমি আমাকে দাও, ওই খরম দুখানা নিয়ে আমি রাজ সিংহাসনে রাজ্য পাটে বসবো, আর আমি যুবরাজ হয়ে আমি রাজ্য কার্য পরিচালনা করব। এই কথা চিন্তা করি ঘর থেকে কর্ম করিল। ভাই হইয়ে ভাইয়ের ধর্ম তুমি শুনে চলো। রামের কাছে ওই খরম মাথায় তুলে নাই, মাথায় তুলে নিয়ে এসে রাজ সিংহাসনে বসায়। আমার যুগের ভাইয়ের ধর্ম নিজের রাজ সিংহাসনে দাদার ওই খরম দোকানে রেখে দিয়ে নিজে যুবরাজ হয়ে তিনি রাজ্য কার্য পরিচালনা করেন। আমার যুগে ভাইয়ের ধর্ম হলো রে, আমার যুগে ভাইয়ের ধর্ম জাগিরে রে। এখানের ছেলে আমি তাই বলে যাই, আমার যুগে ভাইয়ের ধর্ম জাগিরে। আমার যুগে বইয়ের মধ্যে ধর্মদানি হলো। আজ আমার যুগে বইয়ে তুমি ধর্ম দেখো ভালো। লক্ষণ গিয়েছিল বনবাসে 14 বছরের জন্য, উর্মিলা যায়নি। উর্মিলা যায়নি, লক্ষণের মা সুমিত্রা রাম বনে যাচ্ছে দেখে লক্ষণকে বলছে বাবা লক্ষণ তুই যাবি না? লক্ষণ বলছে মা আমার তো বনবাস হয়নি, তোর বনবাস হয়নি বলে তুই দাদার সেবা করবি না? তুই কি জানিস তোর ওই দাদাকে, তিনি তো মানুষ নয়, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি হচ্ছে ভগবান। কেউ না জানলে আমি জানি, তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি ভগবান, তিনি মানুষ নয়। আমি চাই তুই
তুই সেই বনবাসে গিয়ে তোর আরাধ্য ভগবানকে তুই সেবা কর। মা তুমি তো ঠিকই বলেছো, আমি আমার দাদা, আমি আমার সেই পূর্ণ ব্রহ্ম সনাতনের আমি পূজা করব, সেবা করব আমি 14 বছর ধরে। কিন্তু মা আমি উর্মিলার কাছে কি বলে অনুমতি নেব? এই কথা উর্মিলা তার কানে আগে যায়। আজ ঘরে তিনি উর্মিলা দানি বসে রয়, ঘরে উর্মিলা বসে আছে, আর লক্ষণ উর্মিলার কাছে অনুমতি নেব বলে মাথা নিচু করে যাচ্ছে। উর্মিলা বলছে, তুমি কি ভাবছো আমি তোমাকে যাওয়ার অনুমতি দেব না? আমি তোমাকে যাওয়ার অনুমতি দেব না, আমি তোমাকে যাওয়ার অনুমতি দেব। আমি কোথায় যাব তুমি জানলে কি করে? আমি জানি না। তুমি তোমার আরাধ্য ভগবানের সঙ্গে তুমি তোমার তার চরণ সেবা করবার জন্য 14 বছর বনবাসে যাবে। তুমি আমায় কিছু বলবে না? তুমি আমায় ভর্ৎসনা করবে না? আমি কেন তোমায় ভর্ৎসনা করব? তুমি জানো আমার ভগবান, তুমি আমার স্বামী, মানে তুমি আমার কাছে ভগবান। আমি যেমন তোমার চরণ সেবা করার অধিকার আছে, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আর তুমি তোমার ভগবানের চরণ সেবা করবে, আমার সাধ্য কি যে আমি তোমার বাধা দেব? আমি তো তোমায় বাধা দিতে পারবো না। তুমি 14 বছর যাও বনবাসে, যতদিন তুমি না আসবে ততদিন আমি আমার আরাধ্য আমি সেবা করে যাব। লক্ষণ ফিরে তাকিয়ে দেখছে উর্মিলা লক্ষণের মূর্তি স্থাপন করে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছে। উর্মিলা, এটা কি? এটা হচ্ছে আমার আরাধ্য ভগবান, এটা আমার আরাধ্য ভগবান। আমি নারায়ণকে চিনি না, রামকে চিনি না, ভগবানকে জানি না, আমি ঈশ্বরকে চিনি না। তুমি আমার ভগবান, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। আমি বুঝতে এসেছি আমি চরণ তাহার। হৃদয় বল হরি বল হরি বল। জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। আমি সেই দেবতার পূজা করিব, ওরে দিরে নানা দিরে নানা দিরে নানা, প্রদীপে জ্বালাইয়া বসে রয়। ওরে দিরে নানা দিরে নানা দিরে নানা। এই প্রদীপটা যখন স্থির থাকবে জানবো যে তোমার কোনো বিপদ নেই। এই প্রদীপটা যদি নড়াচড়া করে তাহলে জানবো যে তোমার কোনো বিপদ হয়েছে। প্রদীপটা যদি নিভে যায় জানবো যে তুমি নেই। সেই প্রদীপটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। লক্ষণ বলে গেল, তুমি ছাড়া আমি অন্য কোনো নারী মুখ দর্শন করবো না। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, এই 14 বছর আমি আহার করব না। লক্ষণের ধর্ম দেখো, ছোট ভাইয়ের ধর্ম। 14 বছর আমি আহার করব না, 14 বছর আমি ঘুমাবো না, নিদ্রা যাব না, 14 বছর আমি নারী মুখ দর্শন করব না। উর্মিলাও প্রতিজ্ঞা নিল, তুমি যেভাবে 14 বছর আহার নিদ্রা নারী মুখ দেখবে না, আমিও 14 বছর আহার নিদ্রা করব না এবং কোনো পুরুষ মুখ দর্শন করব না। এই হলো আমার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই দিনে সে আরাধ্য দেবতার পূজা করছে আর বলছে যে আমি আমার আরাধ্য দেবতার সেবা করব, এটা আমার ধর্ম। তুমি তোমার বনবাসে গিয়ে তোমার আরাধ্য সেবা করো, এটা তোমার ধর্ম। আমি স্ত্রী হয়ে আমার বাধা দেওয়ার কোনো সাধ্য নেই। আমি তোমার সহধর্মী, তোমার ধর্মে সাহায্য করা হলো আমার ধর্ম। এবার তোমার ধর্মে বাধা দেওয়ার অধিকার আমার তো নেই। আমি বিদায় দিলাম, আমি তোমারে ও দিরে নানা দিরে নানা দিরে নানা, সেবারে বইয়ের ধর্ম হলো। ওরে ও দিরে নানা দিরে নানা দিরে নানা, ভাবের কথা তোমার ওরে দিরে কাছে, নানা দিরে নানা দিরে নানা, তোমায় বলি ভালো। ওরে ও দিরে নানা দিরে নানা দিরে নানা। এরপরে বলে তো কথা, আমায় করে জিজ্ঞাসা, এরপরে কথাই আমায় করে জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বারের দাবি বলে গো, এখন আমার যুগের মাঝখানে দেখিবারে পাই আজ কত কত বস্ত্র বাবা
বস্ত্র দান করা হয়, আমার যুগের মাঝখানে অন্নদান করা হয়, আমার যুগের মাঝখানে বস্ত্র দান করা হয়, আমার যুগের মাঝখানে কম্বল দান করা হয়। তার বাবা জমি বিক্রি করে দেয় নাকি? হ্যাঁ, আর বলবো না, দুদিন পরেই আসছে সেই দিন বাবা, ইলেকশনের সময় কিছু বলা হবে না বাবা। হ্যাঁ, তবে মনে রেখো, নিজের বাবার ঘরের মাল কেউ দেয় না, ব্যাংক থেকে টাকা তুলিয়ে নিয়ে এসে কম্বল বিতরণ করে না, বাবার জমি বিক্রি করে নিয়ে কেউ বাবা কিছু দেয় না। কোথায় থেকে দেয় সে কথা জানা আছে সবারই, আমার আর বলার দরকার নাই। হ্যাঁ, আমার যুগের মাঝখানে দেখিবারে পাই, আজ মহাভারতের কথা সেজন বলে যায়, নামে যারে দ্রৌপদী কি কর্ম করিল, সেই দ্রৌপদী দেখো বস্ত্র হরণ করিল। আমার যুগের মাঝখানে আমরা বস্ত্র দিই, আর তোর যুগের মাঝখানে বস্ত্র হরণ করে। তোমার যুগে বস্ত্র হরণ হয় না? হ্যাঁ, আমার যুগের মাঝখানে তো সবারই সামনে, তাই না গো? সবার মাঝখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, শৈল, যত যত বীরগণ ছিল, পঞ্চ পাণ্ডব সবারই সামনে হয়েছিল, আর তোমার সবারই সামনে হয় না। তোমার বস্ত্র হয়, তোমার যুগে বস্ত্র হরণ হয়, গোপনে হয়। ঠিক ঠিক। তোমার যুগে কে কার বস্ত্র হরণ করে যদি বলতে যায়, কম্বলে লম্বাচা হয়ে যাবে। হ্যাঁ, জামাই পর্যন্ত শাশুড়ি বস্ত্র হরণ করতেও বাবা ছাড়ে না, তাই গোবর হরিব। ইউটিউবে কত দেখছি বাবা, হ্যাঁ, জামাইকে নিয়ে শাশুড়ি পালিয়ে গিয়েছে। তোমাদের যুগে যে কত বস্ত্র হয়, কত বস্ত্র হরণ হয়, কিন্তু সেই বস্ত্র যোগাবার কেউ নাই। আচ্ছা, কিন্তু আমার যুগের মাঝখানে বস্ত্র হরণ হয়েছে, বস্ত্র হরণ হয়েছে, দ্রৌপদী বস্ত্র হরণ হয়েছে। কোথাও লেখা আছে দ্রৌপদী বড় বস্ত্র হরণ হয়নি, হবেও না। দ্রৌপদী যদি বস্ত্র হরণ হতো তাহলে দ্রৌপদী সতীর খাতায় নাম থাকতো না। দ্রৌপদী কিন্তু সতীর খাতায় নাম আছে, সেই দিন প্রমাণ হয়ে গেছে দ্রৌপদী সতী নারী। দুঃশাসন দেখিবারে পাই, দ্রৌপদী বস্ত্র হরণ যখন করতে যায়, বস্ত্র ধরে তখন টানে মেরে দিল। এহেন সময়ে আজ দ্রৌপদী গো ভালো, আজ কোথায় ছিল তারিকানা, আমার প্রভু নিরঞ্জন, একবারে ডাকে সারা দাও না এখন, মানির মানে ডাকেন ভগবান। আমি শুনলাম শ্রবণে, আজ তুমি দেখা দাও আজ গানে গানে। এই বলে আজ দ্রৌপদী স্মরণ করিল, ভগবান কৃষ্ণ দেখো অদূর থেকে ভালো, রঙে রঙে কত কাপড় জোগাইয়া দেয়, কাপড়ের পাহাড় দেখো তারে করে দেয়। একদিকে বস্ত্র হরণ করি এবারে গেল, আজ ভগবান একদিকে তারে অস্ত্র পরাইল। দ্রৌপদী বস্ত্র হরণ কই হলো, হয় নাই, আর যোগাবার মতো ছিল একজন। আর তোমার যুগে কত বস্ত্র হরণ হয়, সেই বস্ত্র যোগাবার মতো কেউ নাই। হ্যাঁ, আচ্ছা, তারা ল্যাংটা হয়ে যায়। কেন হয় না? দ্রৌপদী সতী নারী বলে তার বস্ত্র চুরি হয় নাই। হ্যাঁ, আর তোমরা সতীর সতী বলে তোমরা বস্ত্র হরণ তোমাদেরকে হইতে হয়, তাই না? ভালো করে তুমি জেনে নাও, ভালো করে তুমি শুনে নাও, আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আমি শুনতে পাই। আজ বলো বলো এ যুগের ছেলে, আমায় বলে যা, হনুমান, সেই হনুমান একদিন সূর্যকে বগলে ভরেছিল। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যকে বগলে ভরল কি করে? ভাইরে, তোর যেমন বিজ্ঞানের যুগ, তুই কি করছিস? এতটুকু একটা তারের মধ্যে 11,000 ভোল্টেজ চলে আসছে। হ্যাঁ, এতটুকু তারের মধ্যে 33 লাখ ভোল্টেজ চলে আসছে। এতটুকু একটা তারের মধ্যে যদি এই 33 লাখ ভোল্টেজ ধারণ করতে পারে, তা এত বড় সূর্যকে হনুমান বগলে কেন ভরতে পারবে না? হ্যাঁ, এই গোটা বীরভূম জেলাটাকে তোরা পকেটের মধ্যে ভরে দিচ্ছিস।
কিসে বলুন তো? ম্যাপ পয়েন্টিং এর দ্বারা। হ্যাঁ, ম্যাপের দ্বারাই এই জায়গায় দাঁতিনা আছে, এই জায়গায় মোহনপুর আছে, এই জায়গায় শিয়ান আছে, এই জায়গায় বোলপুর আছে, এই জায়গায় তোমার নানুর আছে, এই বিভিন্ন এই যে গোটা ম্যাপটাই তোমার পকেটের মধ্যে ঢুকে যাচ্ছে। গোটা ম্যাপটা যদি তোমার পকেটের মধ্যে ঢুকে যায়, এই বিজ্ঞানের যুগে ছেলে তুমি বুঝে নাও, তাহলে আমি সূর্যকে বগলে ভরতে পারবো না কেন? হ্যাঁ, সাধন ভজন নইলে বাবা হবে না, হবে না। দেহের মধ্যে সূর্য নারী আছেন জ্ঞানী জনা। এই দেহের মাঝখানে একটা নারী আছে, যেটা হচ্ছে সূর্য নারী। বাম ভাগে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা নারী, মাঝখানে সুষমা নারী। আমার এই দেহের মাঝখানে 3,72,000 আছে নারী। শিরা উপশিরা যাকে বলছে নারী, সেই নারী সাধন হচ্ছে প্রকৃত যোগীর কাজ, সাধুর কাজ। হনুমান সে হনুমান হচ্ছে ব্রহ্মজয়ী পুরুষ, এই হনুমান হচ্ছে প্রকৃত সাধক পুরুষ। সে বিয়ে করে আন্তানে নারী সঙ্গ করে নিছে। এই দেহের মধ্যে যে নারী আছে, সেই নারী সাধন করেছিলেন তিনি। তার গুরুদেব হচ্ছে সূর্য। হনুমানের গুরু হলো সূর্যদেব। রামায়ণের মাঝখানে প্রমাণ আমি পাই, গুরুর কাছে তিনি জেনেছে তাই। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে সুষমা যোগে আশা। কোন মতে কয় শুনিয়াছি পরিচয়, ইরা ভাগীরথী, পিঙ্গলা যমুনা নাম ধরে, সুষমা হয় সরস্বতী, জ্ঞান বিদ্যা অধিষ্ঠাত্রী, মিথ্যা নয় এ ভারতী, মহাজনে দেখেছেন নজর। ওরে মেরুদণ্ডের বামে ইরা, পিঙ্গলা দক্ষিণে, আরে সুষমা নারী আছে ইহার মাঝখানে। আরে ইরা নারী চন্দ্র তুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সম সনদিয়া মন। আরে সুষমা নারী হয় অগ্নিস্বরূপা, সুষমা নারী হয় অগ্নিস্বরূপা, 17তম এই ত্রিগুণে বর্ধিতা। সুষমা মধ্যে সুখ রূপে বদ্রা নারী, লিঙ্গ দেহে আসে দেহে সাথে সিদ্ধ করি। আর এই প্রদীপ তুল্য শিক্ষায় আরে সাধকেতে কয়, রসিকা চিত্রাণী নারী যোগে দেখা যায়। চিত্রাণী নারীর মধ্যে ব্রহ্ম নারী রয়, এ নারীকে যে ধরে রাখে তার ব্রহ্মরোগা হয়। মূলাধারে মূলারেটা ঊর্ধ্বপানে চাই, 6 পদ্ম ভেদ করে সংসার পৌঁছাই। যোগী গণ বৈষ্ণবগণ যোগে বলে তারাই, এই পদে পরম শিবিরে দেখা পাইয়ে তারা। যোগসূত্র বৎকল্য মূলাধারে করিয়ায় আধার, সুধাবান্ড নিয়ে মুখে থাকে অনিবার। এই নারী প্রতি যখন দেবে তুমি মন, আরে পড়ে থাকবে আধার পদ শুনিবে তখন আনন্দে হিললে ভাসিবে। সূর্যকে সে বগলে ভরিবে, পিঙ্গলা সূর্য নারী, সে সূর্যকে সে বগলে ভরে ছিল। আমার পাল্লাদারের এই জায়গায় জিজ্ঞাসা নয়, জিজ্ঞাসা রয়েছে সেই জায়গায়। তা সূর্যকে যখন বগলে ভরতে গেল, তার তাপে সে পুড়ে গেল না। কিন্তু রাবণ রাজার ঘরে যখন গেল, রাবণ রাজার রাজ্যে যখন গিয়েছিল হনুমান, এই হনুমানকে দেখে রাবণ ক্রোধান্বিত হয়ে গিয়ে বলে হনুমানকে তার লেজে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দিল লেজে, বলে আমার লেজে যখন তুই আগুন ধরাইছিস, আমার লেজ থেকে যার লক্ষ্য থাকে তার আমি ধ্বংস করে দেই। দাও দাও করে সোনার লঙ্কাটা পুড়িয়ে ছারখার করে দিল, পুড়িয়ে ছারখার করে দিল। এরপর লেজে আগুন নেভে না, হাত দিয়ে নিভাতে যায়, হাত পুড়ে যায়, পা দিয়ে নিভাতে যায়, পা পুড়ে যায়। এইবার কি করলো, বসে পড়লো, বাবা পিছনটাও পুড়ে গেল। শেষ পর্যন্ত চিন্তা করলো তাহলে সমুদ্রের জলে নিভাবে, সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিল, তাও আগুন নেভে না। শেষ পর্যন্ত মুখে দিল, এহেন সময়ে লেজের আগুন নিভাইল। আজ হাত পুড়িল, পা পুড়িল, আশ্চর্য ঘটনা সে যে শুনি
সব পুড়ে গেল, মুখ পুড়ে গেল। সীতা মায়ের কাছে গিয়ে বড় আবেদন করছে, মা গো এই দেখো মা, আমার হাত পোড়া, আমার পা পোড়া, আমার মুখ পোড়া, আমার কি হবে, আমাকে দলে নেবে? তোর যেমন ঘুরেছে এই জগতের মাঝখানে যত আছে হনু, সবারই এইভাবে হাত পোড়া, পা পোড়া, মুখ পোড়া, পাছা পোড়াই হয়ে যাবে। শুধু এই যুগে নয়, দাপর যুগের মাঝখানেও হবে, কলি যুগের মাঝখানে ওই হয়ে থাকবে। হে আমার কলি যুগের ছেলে, তুমি তোমার হনুমানদেরকে ওই পুরাদাকে ভালো করতে পেরেছ? হ্যাঁ, আমার যুগে কালো হয়েছে, ওই পুরাদাকে তুমি ভালো করো দেখি। হ্যাঁ, কোন কারণে পুড়েছে? আমি ভাবের কথা একটুখানি আমি করি নিবেদন। সূর্যের কাছে হনুমানে চলে গেল, বেদ পারে শাস্ত্র যত অধ্যয়ন করিল, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, বেদ সমস্ত কিছু অধ্যয়ন করলো। অল্প দিনের মধ্যেই সূর্যদেব হনুমানকে শেখালো। এইবার হনুমান সূর্যদেবকে বলছে, গুরুদেব আমার বিদ্যা শেষ হয়ে গেছে, আমার কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে, এবার গুরুদেব আপনি আমাকে বিদায় দিন, আমি মত্ত মাঝখানে আমি যাই, আমি আমার মা অঞ্জনা, বাবা কেশরীর সঙ্গে আমার দেখা করতেই হবে। বলে বেশ হনুমান, তুমি মত্ত ধামে যাবে যাও, কিন্তু তোমাকে আমি যে শিক্ষা দান করলাম সেই শিক্ষা তুমি যেন মত্তের মাঝখানে টোল খুলে তুমি যেন এই শিক্ষা কোনোদিন বিতরণ করো না। আমার গুরুদেবে দিল। হনুমান এই কথা জানিয়ে দিয়ে গেল, ঠিক আছে আমি মত্তের মাঝখানে আপনার দেওয়া শিক্ষা আমি বিতরণ করব না। একদিন অরাজকতা আরে দেখা দিল, হয় মানুষের শিক্ষার অভাব হয়ে যায়। তখন হনুমানে কি কর্ম করিল, নিজেই টোল বাবা নিজে খুলেছিল, টোল স্কুল বা পাঠশালা নিজেই টোল খুলে নিজেই সূর্যের দেওয়া সেই শিক্ষা তিনি সেই অরাজকতাকে দূর করবার জন্য, দুর্নীতিকে দূর করবার জন্য সূর্যের দেওয়া শিক্ষা তিনি বিতরণ করতে লাগলেন। সূর্য তিনি অভিশাপ দিল, হে হনুমান আমার দেওয়া শিক্ষা তুই গ্রহণ করলি, তুই মনে মনে রাখবি আমি বলেছিলাম, কিন্তু মত্তের মাঝখানে তুই এই শিক্ষা বিতরণ করবি না। তুই আমার কথা মান্য করে হনুমান তুই এই শিক্ষা বিতরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আমার এই তেজে, এই সূর্যের তেজে তোর হাত পুড়ে যাবে, যে হাত দিয়ে তুই লিখেছিস, তোর পা পুড়ে যাবে, যে পা দিয়ে তুই চলে গিয়েছিস, তোর পাছা পুড়ে যাবে, যে আসনে বসে তুই শিক্ষা দান করেছিস, তোর মুখ পুড়ে যাবে, যে মুখে তুই ওই শিক্ষা উচ্চারণ করেছিস। গুরুদেব অভিশাপ দিল, তাইতে হাত পোড়া, পা পোড়া, মুখ পোড়া হলো। শোনোই আমার কান্নাদারে তুমি শুনে চলো, সেই জায়গায় এই বলে অভিশাপ দেয় নাই, লেজটা পুড়ে যাবে তিনি বলে নাই, সূর্য বলেনি যে তোর লেজটা পুড়ে যাবে, এই বলে অভিশাপ দেয়নি। কিন্তু হনুমানের দেখবে, ভালো করে লক্ষ্য করবে হনুমানদেরকে, হাত পোড়া, পা পোড়া, মুখ পোড়া, কিন্তু এদের লেজটা পোড়া না, অথচ লেজেই আগুন দিয়েছিল, অথচ হনুমানের লেজেই আগুন ধরিয়েছিল, কিন্তু লেজটা পড়ে নাই। কেন না সূর্য হাত পোড়া, পা পোড়া, মুখ পোড়ার অভিশাপ দিয়েছিল, লেজ পোড়ার অভিশাপ দেয়নি। এই কারণে হনুমানের আজকে এমন অবস্থা হলো, আজকে এমন অবস্থা হলো, বলে পোড়াবে কে কার আবার সাধ্য, আজকে এমন অবস্থা হলো। আমার যাহা বলা ছিল আমার বলা যাইব, যাহা মরি মরি রে, তোমার যাহা বলার ছিল, ও আমার বলা যাই গো, আমার বলা যাই গো, আমার কথা তার কাছেতেই আমি শুনতে পাই, পাই গো, আমি শুনতে পাই গো। বলছে তোমার যুগে মায়ের ধর্ম নেই, মায়ের যদি ধর্ম থাকতো তাহলে মা হয়ে ছেলেকে জলে ভাসিয়ে দিল। কর্ণ, সেই কর্ণ কত করে মা মা বলে চিৎকার করে ডেকেছিল, সেই কর্ণকে মা কুন্তী জলে ভাসিয়ে দিয়েছিল। মায়ের ধর্ম আছে, তোমার ধর্ম নেই।
তুমি কর্ণের চিৎকারটা দেখলে, কিন্তু তার আগের জন্মে অভিশাপটা দেখলেন। সত্য যুগের মাঝখানে সেই কর্ণ, তিনি ছিলেন ব্রহ্মার রক্তজেত, রক্ত থেকে সৃষ্টি হয়েছিল রক্তজের। রক্তজের শিব আর ব্রহ্মা দুজনের মধ্যে একদিন কলহ বাঁধে, দ্বন্দ্ব বাঁধে, ঝগড়া বাঁধে। হ্যাঁ, যেইটা ঝগড়া বেঁধেছে, ব্রহ্মা তখন তার রক্ত থেকে, তার তেজ থেকে একটা ছেলে সৃষ্টি করলো, রক্তজের সৃষ্টি করে বলে, যাও তুমি মহাদেবের সঙ্গে যুদ্ধ করে এসো। মহাদেব তখন ঠিক আছে, আমি তাই করব। তুমি যখন একটা ছেলে সৃষ্টি করলে, আমি একটা ছেলে সৃষ্টি করব। একটা ছেলে সৃষ্টি করলো মহাদেব, নাম দিল সেদত। একদিকে সেদত আর একদিকে রক্তজের, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। সেই রক্তজের সেদতকে হারিয়ে দিল। দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি রক্তজেরকে অভিশাপ দিল, তুমি যেমন আমার সন্তানকে হারিয়ে দিলে, আমার এই সন্তান তোমার কাছে, আমার এই সন্তান তোমাকে আগামী জন্মে গিয়ে তোমাকে হারিয়ে দেবে। আমার এই ছেলের হাতেই হবে তোমার মৃত্যু। জন্ম হবার সঙ্গে সঙ্গে মায়ের কোল পাবে না, জন্ম হবার সঙ্গে সঙ্গে মায়ের স্তনদুগ্ধ পাবে না, তোমাকে জলে ভেসে যেতে হবে। যার জন্য সেদত রূপে জন্মগ্রহণ করলো, তিনি হচ্ছে অর্জুন। আর রক্তজের রূপে জন্মগ্রহণ করলো, তিনি হচ্ছে কর্ণ। ওরে তাই এমনই অবস্থা হলো, তাই তো এমনই অবস্থা হলো, মহাদেবের অভিশাপে দিয়েছিল। তাই তো এমনই অবস্থা হলো, মা তার সন্তানকে জলে দিতে পারে না, কিন্তু বিধির বিধান কে করবে খণ্ডন? পূর্বের অভিশাপ তাকে যে ভোগ করতে হবেই হবে, সেই জন্য তাকে জলে ভেসে যেতে হলো। এই আমার পাল্লাদার, তোমার যুগে আমি দেখতে পাই না কত জায়গায় পড়ে থাকে আবর্জনা স্তূপের মধ্যে ছেলে ওয়া 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 বলে কাঁদে। আমার যুগে ছেলে, বাবা আমার যুগে একজনকে নাই জলে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার যুগে যে কত জলে ভেসে যায় ছেলে, হাজার হাজার ছেলে, হ্যাঁ বলা যাবে না। আবর্জনায় পড়ে থাকে, কোন জঙ্গলে পড়ে থাকে, হয়তো নদীর পাড়ে পড়ে থাকে। তোমার যুগে কত, তার হিসাব পাওয়া বড় দায়। তাই আমার যুগে একাদশ দিও না, আমার যুগে একাদশ দিও না, ওই আমার সাধের নাতি, আমার যুগে একাদশ দিও না, দিও আবার আমি তোমাকে দুটো কথা দাবি বা জিজ্ঞাসা তোমার কাছে আমি রেখে যাই। তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্রত জ্ঞান ভান্ডার খুলে দিয়ে তোমাকে আমি নিবেদন করে গেলাম। এবার তোমায় আমি জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই, কিছু দাবি রেখে যাই, দাবি রেখে যাই, আমার আল্লাহদারের কাছে আমি দাবি আমি রেখে যাই। আরে শোনো শোনো, তোমার কাছে আজ আমি বলে যাই, বলে যাই, বলে যাই, এই হরিনাম সত্য জগতে মিথ্যা মহাজনে কয়। বলির অনাহত জীব গাইছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামে রামে রাম হরে হরে। রচনা করলো কে এই নাম? এই নাম হচ্ছে সত্য যুগের নাম। এই নাম খানা রচনা করেছে 16 নাম 32 অক্ষরে। ব্রহ্মদেব তিনি লিখলেন, এই হরে কৃষ্ণ নাম ব্রহ্মা লিখলেন, আর দেবাদিদেব মহাদেব সর্বপ্রথম গিয়েছিলেন। সুর ছন্দ লয় দিয়ে 6 রাগ 36 রাগিনীকে নিয়ে এসে, এই 6 রাগ 36 রাগিনী যদি না থাকে তোমার গান বাজনা হবে? বাবা 6 রাগে মা সরস্বতী পুত্র 36 রাগিনীকে, 6টা রাগিনীর এক একটা রাগিনীর 6টা করে স্ত্রী, তাহলে 6 6 36 রাগিনী। মা সরস্বতীর দান না হলে তোমার গান বাজনা কি করে হবে? মা সরস্বতী কোন যুগের? সেই সত্য যুগের। হ্যাঁ, তাহলে এই গানখানা রচনা করলো কে? হরে কৃষ্ণ নাম ব্রহ্মা। দেবাদিদেব মহাদেব এই গান গাইলেন। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব তিনি গাইছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
আমার বৈকুণ্ঠ চারিণী সেই আমার স্বয়ং নারায়ণ। কে গাইছে এই হরিনাম? শরীর কলকল কলকল করে ঘামে পরিণত হলো। সেই ঘাম পদদ্রবময় হয়ে বেরিয়ে চলে গেল, যা থেকে মা গঙ্গার সৃষ্টি হলো। সেই মা গঙ্গা আমার যুগে মা গঙ্গা কলি যুগে এলো। আজ তোমাদের মতো দেখিবারে পাই, আজ অপবিত্র দিয়ে দেখো মা গঙ্গায় যায়। আজ সেই গঙ্গায় যখন বাবা স্নান করিবে, আজ সঙ্গে সঙ্গে তুমি জানি পবিত্র হবে। তাই আমার যুগে নামে দেখো কলি যুগে এলো। আরে কলি যুগে গৌর হরি দারে দারে বলছে, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে শশী মায়ের ঘরে, নদিয়া নগরে শশী মায়ের ঘরে, নদিয়া নগরে শশী মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? শিবের দ্বারে দ্বারে হরি নামে বিলাইল, বলো বলো এই নামে কোথায় পেয়েছিল? কিশোরী ভান্ডারে হরি নামে ছিল হাই, গোলকে গোপনে দেখো অমনি রেখে দেয়। এই হরি নামে নেতাই এনেছিল হাই, বহুর দ্বারে দ্বারে বিলাইয়া যায়। তাহলে এই নামে আমার যুগে এলো, কলি যুগে নামে দেখো দ্বারে দ্বারে গেল। এই বিশ্বে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র বিলাইব মধুর হরি নাম। এই কথা চিন্তা করে গৌর হরি দিল, তাই তে জগতের যুগ হরি নামে যে করিল। এই হরি নামে তো কালের নাম হয়, আর তোমার কালের নাম কি না বলো নয়া? মা এই নাম পেলা কোথায়? ঠিক ঠিক আমার বাবার মাল। তোমার বাবার মাল কি? তোমার যুগে নাম কি? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? আনতে পাবে কোথায়? আগে থেকে না জমা থাকলে পরে এমনি এমনি দেবে? হ্যাঁ? আপনি রেখে দেবেন, আপনি চাকরি বাকরি করছেন, 20 লাখ টাকা ব্যাংকে রেখে দেবেন, আপনার ছেলে খাবে, হ্যাঁ আমার বাবার মাল আমি তোলাবো। আপনার নাতি খাবে, আমার দাদুর মাল আমি তোলাবো। আর আমার যুগে সেই আমার মাল আমি রেখে দিয়েছিলাম, তাই যুগে এই যুগে নাতিরা ভাঙিয়ে চুকিয়ে খেয়ে বাঁচিল। ভাঙিয়ে চুকিয়ে খেয়ে বাঁচিল, ভেঙে চুরে নাম খেয়ে বাঁচিল। ভেঙে চুরে নাম খেয়ে বাঁচিল, এই কালের নাম কি বা হলো? ভেঙে চুরে নাম খেয়ে বাঁচিল। আমি দ্বিতীয় নাম্বারের দাবি, হাজিরা না জেরে না, হাজিরা না না। তোমায় রেখে যা। হাজিরা না জেরে না, হাজিরা না না। বলো বলো সাধের নাতি, হাজিরা না জেরে না, জেরে না না। বলো তুই আমার। হাজিরা না জেরে না, হাজিরা না না। বলছে আমার যুগে বলছে হনুমান। হ্যাঁ, আমার যুগে একজনের মান ছিল, নাম যার হনুমান। আর এ যুগে সবারই আছে মান, বর্তমানে আছে মান, আজ বর্ধমানে আছে মান, কলাই আছে বর্তমান। এ যুগে মানে মানে ভরা। আমার যুগে একজনের মান হয়েছে খারা, নাম যার হনুমান। সে যে কোন জায়গায় রয়? আরে হনুমান গাছ এ থাকে মহাশয়। হনুমান থাকে কোথায়? বাড়িতে? হনুমান ঘর আছে? গাছে গাছে থাকে, গাছে। রাম বলছে হনুমান তোমার ঘর চাই না। তা বলছে না না, আমার কোনো ঘরের দরকার নাই। তাই তুমি থাকবে কোথায়? এই কটা দিন থাকবো, আলে ডালে পিটে গেলেই যথেষ্ট। বাবা তাহলে হনুমান ডালে থাকে, হনুমান গাছে থাকে, হনুমান কাঠে থাকে, কাঠে। তাহলে এই যুগে ছেলেরা কোথা থাকে? শুই থাকে কিসে? হাতে। হাত কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে। কাঠ পেলু কোথায়? গাছ ছিড়িয়ে।
তাহলে হনুমান থাকে গাছে, এরাও রাতে শুয়ে থাকে গাছে। তাহলে হনুমানের এত তফাৎ কি আছে? তুমি আমার যুগে বলছো হনুমান, আর তোমার যুগে হনুমানের ভাই রে ভাই। ঠিক। সকালবেলায় উঠছে, আবার বসছে কাঠে চেয়ারে, কাঠের চেয়ার, কাঠের টেবিল। এখন বাবা বর্তমানে ফাইবার হয়ে গেছে নাকি? ওই হাতে করে তুলবার ওজনে এত ভারী মান আর তুলতে পারছে না। এদের ক্ষমতা আছে নাকি গো? ক্ষমতা আগুন ধরে গিয়েছে, পোল্ট্রি মুরগি হয়ে গিয়েছে। হ্যাঁ, একটু যদি আগুনের আঁচ পায় বাবা, সূর্যের তাপ পায়, পুক করে ঘর থেকে বেরোবে না। তার জন্য অ্যাডভার্টাইজ করে করে বেড়াচ্ছে 11টার পরে 46 ডিগ্রি তাপমাত্রা। এখন 11টা পরে কেউ বাইরে বেরোবেন না, সে ছেলে হোক বুড়ো হোক ঠাড়া হোক যে হোক, বাড়ি থেকে কেউ বেরোবে না। কেন বলছে না? এই যুগে ছেলে পোল্ট্রি মুরগি, এরা বেশি দিনে টিকবে না। হ্যাঁ, একবারে স্ট্রোক হয়ে যাবে, হাঁপাইতে লাগবে। হ্যাঁ, এইদিকে গতর বেলা ভালো আছে, এইদিকে খানিক রোদে থাকার পরে ধুকছে, হাঁপাচ্ছে। হ্যাঁ, মুরগির মতো। তা এই তো হচ্ছে পরিস্থিতি, এই তো হচ্ছে ধর্ম। তাহলে এরা বসে আছে কাঠে, স্কুলে বেঞ্চিতে পড়া করতে যাচ্ছে তাও কাঠে, শুয়ে থাকছে কাঠে, হনুমান থাকে কাঠে, এই যুগে ছেলেরাও কাঠ থাকে কাঠে। তাহলে এরা হচ্ছে সে হনুমানের ভাইরা ভাই। না, হনুমানের ভাইরা ভাই হনুমানই হবে। আমি সত্যিকারের কথাই আমি একটু বলে যাই। একটা ফার্নিচারের দোকান আছে দেখিবারে ভাই, একজন ফার্নিচারের দোকান আছে, তা খাট তৈরি করেছে। সেই খাটে একটা 5-7 বছরের বাচ্চা ছেলে ছেলে বেড়াচ্ছে। সে বাচ্চা ছেলে উঠছে, লাফাইছে, ঝাঁপাইছে, সে হনুমান যেমন করে। হ্যাঁ, লাফাবে, ঝাঁপাবে, উঠবে, বসবে। তা সে ভদ্রলোক আবার যে তৈরি করছে ফার্নিচারটা, সেই খাটটা, সে ভদ্রলোক ছেলেটাকে কান ধরে কানে কটকট করে কান বলে দিয়ে যাই বাঁদর। তাহলে আমার যুগে বাঁদরকে মান দিয়েছে, আর তোমার যুগে এই যুগের ছেলেকেও কেন বাঁদর বলে সম্বোধন করলো? আজ বাঁদরকে ভুলতে পারে নাই কেন? আমার যুগে বানর ছিল, কেশরী বানরের পুত্র, সেই যে হনুমান। হ্যাঁ, তারা তাকে বানর বলছে, তাকে হনুমান বলছে। এই যুগের ছেলেকে আগে কান বলে দিয়ে বলছে এই বাঁদর, দুষ্ট হয়েছে। তাহলে এই যুগের ছেলেকে বাঁদর বলছে কেন? আমার জিজ্ঞাসা রইল। আমি তোমার কাছে আমি যাই বলে, এরপরে কথায় আমি আমি তোমারে জানা শুনতে পাই ভাই রে, আমি দেখিবারে পাই। তোমার যুগে বিজ্ঞান দেখো কিবা বলে যায়, এই আমার বিজ্ঞানের যুগে ছেলে রে ভাই। দেখতে পেলাম একটা 20 কেজি ওজনের কড়াইকে, একটা 20 কেজি ওজনের কড়াইকে যদি জলে দেওয়া যায়, পুনরায় সেই কড়াই বাবা জলে ভেসে যায়। কড়াইটা কিসের? কড়াইটা হচ্ছে লোহার। 20 কেজি ওজনের লোহার কড়াইকে জলে দিল, সেই লোহার কড়াই ভাসছে। এই বিজ্ঞানের যুগে ছেলে এই 20 গ্রাম ওজনকে শুধু একটা লোহার টুকরোকে যদি জলে দেওয়া হয়, আজ সেইটা জানি আজ কবু ভাসে নাই। সেইটা বাবা জলের মধ্যে ডুবে গেল। আজ কোন কারণে বলো বলো কেন এমন হলো? আমার জিজ্ঞাসা রইল। তবে 3টে দোষ মন তো আমার এটা দাদু ভাই, আমার একটা নাতিকে কি দোষ মন বানাইতে পারি? আমি 4 নাম্বার এর কথাই আমি বলে যাই। আজ শোনোই আমার পাল্লাদারে শুনিবে সবাই। তোমার গৌর হরি দেখো বাবা ভবমাঝি এলো, আজ ভবমাঝি এসে হরি নাম দিয়ে গেল। আজ মাকে কালি হরি নাম দিয়ে যায়। কলিযুগের মাঝে কানে সন্ন্যাস নিষেধ হয়। অশ্বমেধং গবালঙ্ঘং সন্ন্যাস পালক পৈতৃকং দেব রেণ সুত তত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ের। তোমার যুগের মাঝখানে
সন্ন্যাস ধর্ম নিষেধ, তথাপিও তোমার গৌর হরি মাকে কাঁদিয়ে বউকে কাঁদিয়ে কেন সন্ন্যাসে সে গেল? কেন সন্ন্যাসে চলি গেল? সন্ন্যাসে সে বাবা কেন গিয়েছিল? সন্ন্যাসে বাবা চলি গেল? আজ ভাবের কথা খুলে বলো। কেন সন্ন্যাসে বাবা চলি গেল? কেন? ও এই কটা কথা তোমাকে দিয়ে গেলাম, সে আসুক বলো, তারপর আমি আবার উঠে এসে আমি আমার দাদু ভাইকে কিছু বলে দেওয়ার চেষ্টা করব। তবে আমার প্রথম পালা, হ্যাঁ, মানমানিটা ভালো হয়েছে নাকি? মানমানিটা সাধানিটা ভালো হয়েছে। ভালো ভালো আমি এইখানে রাখলাম। এইখানে রাখি না। আবার চাঁদ বদনে বলুন হরি হরি, হরি বল হরি বল। বদনে বলুন হরি এখানে না, এই কথা আমার বলা যাবে না, আমি সেই কারোর লোক নয়। হ্যাঁ, সে বলতে পারে কিন্তু আমি বলবো না। আমি বলা হয়, হ্যাঁ, যাবার আগে বলে যাই, যাবার বেলায় ওরে আমার বন্ধু, একবার দিনের বন্ধু করুণা সিন্ধু